কি বন্ধুরা, একদম ঠিক চিন্তাধারা হলো আপনারা। এটা হইতেছে গিয়া ঘরো বানানি চিকেন টিক্কা, কোনো তন্দুরি মাইক্রোওয়েভ ছাড়া। এটা আপনারা ঘরে লটি গটি বাসন যেটা আছে এটা দিয়ে বানাইতে পারবা, কোনো কিছু দরকার নেই এক্সট্রা। আর এটা বানাইলে আপনারা অন্টু রন্টু সন্টু জন্টু সবের দোকানে চিকেন টিক্কা বলে যাবে। তো ঘরে সাধারণ বাসন দিয়ে বানানির এই চিকেন টিক্কার নিনজা টেকনিকটা কিতা, চলুন আজকে দেখি, আপনারাও দেখুন সবে। আমার ঘরে আছে অল্প পরিমাণ চিকেন ফ্রিজের মধ্যে। আমি এখানে হাড্ডি গুড্ডি সুড্ডি যেটা আছে সব লই লিছি। আপনারা কিরম লইবা দেখিলি। আমি এটার মধ্যে এখন অল্প মিশাইমু ভিনিগার। ভিনিগারটা কিতা করবো, এটার একটু বয়েল হইতে কাম চিকেনটারে সফট করতেও সাহায্য করবো। আপনারা এটার মধ্যে লেবুর রসও ভালো মতে চিপা দিতে পারবা। এখন আমি একটা বাটি লইলাম, বাটির মধ্যে 2 চামচ দই, টক দই লইলাম। আপনি পরিমাণ মতো বাড়াইতেও পারবা আপনার চিকেনের। এখন এটার মধ্যে 3 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, পরিমাণ মতন হলুদ, ছোট্ট 2 চামচ হলুদ দিলাম, অল্প একটু জিরা দিলাম। এখন দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো। আমি একটু ঝাল বেশি খাই, আপনি আপনার পরিমাণ মতন ঝাল মতো দিয়ে দিবা মরিচের গুঁড়া। একটু কাশ্মীরি লঙ্কা মরিচের গুঁড়া দিলাম একটু কালারের লেগে। হালকা একটু সর্ষের তেল, মানে মশলাটারে তন্দুরি মশলাটারে খুব মজার বানাইব ওইটা দিয়া। এখন নিলাম কস্তুরি মেথি। আপনারা যেরকম সাদা রইলে মুখো ঢুকান সেই রকমটা পালা মতো ডলা দিলে এইবা যাতে গুঁড়া হয়ে যায়। এখন এটারে পালা করে চামচ দিয়া মিশাই লিবা যাতে কটকট কটকট শব্দ একদম চামচটা দিয়ে মিশাইবার সময়। মানে তো সেই মিশানি মজাটাই লাগতো না, না কটকট শব্দটা না হইলে। বাট লবণ দিতাম না এটার মধ্যে, লবণ দিলে পুরা মশলা 12টা বাজাই দিব। এখন ভিনিগার দিয়ে মাখানি মাংসটারে এই মশলার মধ্যে পালা মতে মাখাইলিম, একদম সুন্দর কইরা মাখাইয়া একটা ডলা দিম ওইটারে, যাতে মাংসের গায়ে এই মশলাগুলা সুন্দর মতো লাগে। একদম সুন্দর করে আমি একটু কালার মিশাইছি, কেননা মুখে দেখলে চোখে দেখলে মুখে খায়, ঠিক আছে না। এখন আপনারা আপনার মর্জি মতন কালার মিশাইতে পারেন, না মিশাইতে পারেন। আমি একটু হালকা রেড কালার দিছি, সুন্দর একটা কালার আইব তন্দুরিটার মধ্যে। ভালো করে মিশানো শেষ। এখন এটারে আমি 1 ঘন্টার লেগে ফ্রিজে রাখি দিব। আর এই 1 ঘন্টা আপনারা চা পান বিড়ি সিগারেট চা খাইবা খাইলেন, ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যা করার করিলেন, রাখি দিই ফ্রিজের মধ্যে 1 ঘন্টার লেগে। আমি কিতা করলাম, এই চান্সে ধনিয়া পাতা, পুদিনা পাতা, মরিচ, কাঁচামরিচ, আদা রসুন আর একটা টমেটো পুরা দিয়ে বাম্পার করে একটা গ্রিন চাটনি বানাইলাম। গ্রিন চাটনি না হইলে তো সেই চিকেন টিক্কার মজাটাই হইতো না, ঠিক আছে না। আপনারাও দেখে লিবা কীরকম। এখন একটা বাটি লইলাম, টিফিন বাটি। মাংস 1 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বাই করে লিয়ে এলাম। আপনারা একটু বেশিও রাখতে পারেন, 1 ঘন্টার বেশি, ঠিক আছে না। এখন কি করবো, ওই যে আগে লবণ দিছিলাম না, এখন কিন্তু লবণ দিতে বলবা না, নাইলে কইবা কিতা ভিডিও বানাই নিলে লবণ ছাড়া কিতা আমারে খাওয়াই দিল, পরে গাইলে আলাদা খাইতে লাগবো আমার। তো লবণ আপনার পরিমাণ মতো মিশাই দিবা। এখন সবগুলা মাংস ভালো করে আমি টিফিন বাটি দিয়ে দিন। আপনারাও তো মনে কর ভাই, টিফিন বাটি দিয়ে এগো কিতা করতো রে, ইলিশ সিদ্ধ উদ্ধ বানাইতো না কিতা, ইলিশ সিদ্ধ যেরকম বানাই এরকম মাংস সিদ্ধ বানাইতো না। আরে দাদা দাঁড়াইন না, খেলা তো এখন জমবো, খেলা তো এখন জমবো খালি। এখন তো বিরাট কোহলি খালি মার্কেটও মাঠও নামছে, এখন দেখুন না কিতা হয় ঘটনাটা। পালা করিয়া টিফিন বাটি সেট করে দিছি, ঠিক আছে। মশলাটাও একটু লাগাই দিলাম। এখন একটা কুকারের মধ্যে হালকা একটু জল দিছি। আমি কিতা করবো এখন, নিনজা টেকনিক। এখন হইল গিয়া আমার কাছে আসলো ইডলি বানাইবা প্লেট স্ট্যান্ডালা। এটার আমি ভিতরে বয়ে দিছি, কেন ডাইরেক্ট যদি বাটি বই পুরাও লাগতে পারে, বা জলের একটা ছিটাও ঢুকতে পারে ভিতরে। এখন কুকারটা লাগাই দিমু, কুকারে 1 সিটি 2 সিটি, বাস আমার মাংসটা তো সিদ্ধ হয়ে গেল। এখন এই যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন নিনজা টেকনিক নাম্বার 2।
এখন একটা জাজিয়াতা লইলিছে আপনাকে মনে করবার জাজিয়াতা দিয়ে কিতা করতে রে হ্যাঁ এটা পাপড়ের মতন শেখমু একদম ভালো করে পাপড়ের মতন শেখে লিমু আগুনের মধ্যে একদম আবার বেশি আগুন না হালকা আগুনের মধ্যে শেখতে থাক মোজাটা এটা ভালো মতো শেখা হয় না যায় ডাইন বাম উপর নিচ যেরকম পারবেন আপনারা ভালো করে শিখিলেন ভালো করে শেখুন এটারে এই যে আমি এরকম উল্টাই পাল্টাই দিলাম আপনি উল্টাইয়া পাল্টাইয়া ডানে বামে উপরে নিচে যেরকম সুন্দর হয় এরকম ভালোভাবে শিখে লিবা পুরা পাপড়ের মতন মানে পাপড়ের মতো আবার করকরা বানাইলি না ঠিক আছে না ভালো মতো শিখে লিবা যাতে ওই যে একটা মশলাটা যাতে ড্রাই হয়ে আই যায় কেন তন্দুরি তো আপনারা তো দেখছো নি কিরকম বানায় শুকাই যায় ভালো মতো শেখা ওই যাব একদম ভালো মতো শেখবা নাইলে পরে কইবা কিতা কইল রে এগো তন্দুরি চিকেন টিক্কা কইল না কিতা হইল এই যে দেখুন কি সুন্দর একটা স্মেল বেড়াইছে ইস আর বাটার দেওয়ার পরে পাশের বাড়ির গন্ধ তাই নিয়ে আমার পেটো বেদনা ধরাইলা নজর উজর দিলে হে ঠাকু নজর উজর কেউ দিও না রে উফ কিতা কইতাম কিতা গন্ধ বেরিয়েছে ইস সেই মজার গন্ধ আমার শেখা শেষ এখন এটা একটা স্টিলের বাটিত লইলাম নিনজা টেকনিক নাম্বার 3 তন্দুরি তো হয়ে গেছে এখন এটার মধ্যে তন্দুরি মেন স্মোকি ফ্লেভার এই স্মোকি ফ্লেভারটা এখন কেমনে আইব একটা কয়লা নিলাম কয়লার মধ্যে হালকা একটু বাটার দিয়া জাস্ট এটা ঢাকিয়া রাখি দিলাম বাস 5 মিনিট পরে এই যে আমাদের স্মোকি ফ্লেভার তন্দুরির পুরা একদম চিকেন টিক্কা রেডি একদম গ্রিন চাটনির লোকে একটু স্যালাড উলাড দিয়ে একটু সাজাই নিলাম সো আপনারাও এরকম ঘরত ট্রাই করুন আর দেখুন আর কইলামই তো আপনার এই রন্টু সন্টু পন্টু সবের দোকানে চিকেন টিক্কা বলে যাবা